নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি পিজিপি মাল্টি প্রেডিকশন ফর ইলেকশন 2024 যে লোকসভা ইলেকশন আসছে। এখানে আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে দল বদল। দল বদল, এই দল বদলের যে একটা রাজনীতিতে যে রোগ আমরা দেখতে পাচ্ছি, এই রোগটা কিন্তু অত সহজে ছাড়ার নয়। আসলে এই সময়ে আমরা দেখছি যে রাজনৈতিক নেতাদের যে লম্ফঝম্প, সেটা কিন্তু বিষয় নাই। আলটিমেটলি কিন্তু রাজনীতিতে কিন্তু একটা ক্রাইসিস নেমেছে, না, নেতৃত্বের সংকট। এই নেতৃত্বের সংকট মেটানোর জন্য কিন্তু নিচের দিক থেকে আমরা নতুন কোনো লোককে বা নতুন কোনো নেতাকে আমরা নতুন নেতা দেখতে পাচ্ছি না। ওই সমস্ত নেতাগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দলবদল করছে। তা দলবদল করার ফলে কি হচ্ছে, সেই নেতাদের কিন্তু গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা দলীয় কর্মীদের কাছে, আলটিমেটলি সাধারণ মানুষের কাছে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আমরা কত উদাহরণ দেবো এরকম পশ্চিমবাংলায় ভুরি ভুরি, শুধু পশ্চিমবাংলায় নয়, অল ওভার ইন্ডিয়াতে। আসলে এরা হচ্ছে রাজনৈতিক ব্যবসায়ী। নিজেদের ব্যবসাটাকে এরা ঠিক রাখতে চাইছে। কেমন না, সাধারণ মানুষ একবার ভোট দিচ্ছে 5 বছরে, এবং তাদের যে মনের আবেগ, ভালোবাসা, দলের প্রতি আনুগত্য, আদর্শ, এই সমস্ত দিক থেকে কিন্তু সাধারণ পাবলিক তাদেরকে ভোট দিচ্ছে। কিন্তু সেই ভোটটা নিয়েই রাজনৈতিক নেতারা আসলে তাদের যে প্রফেশনের জায়গা, রাজনীতি এখন সব থেকে ভালো প্রফেশনের জায়গা পশ্চিমবঙ্গ তথা ভারতে, সেই জায়গাটা কিন্তু তাদের প্রফেশনটাকে সিকিওর করছে। অর্থাৎ যে কোনো রকমভাবেই তারা সেই জায়গাটা ছাড়তে পারছে না। এই সমস্ত ধূর্ত চালাক নেতাই কিন্তু আমাদের রাজ্য তথা দেশ কিন্তু ভরে গেছে। আমরা দেখতে পাবো যে অনেক নেতা আছে, বাইরন, শুভেন্দু, রাজীব বন্দ্যোপাধ্যায় ছিলেন, ইদানিংকালে অনেক নেতা আমরা দেখছি যে দল বদল করে চলে আসছে। নতুন লোক আসুক, নতুন লোক আসতেই পারে যে কোনো সেক্টর থেকে, কিন্তু এই দল বদলের ফলে কিন্তু নেতাদের যে রাজনৈতিক যে দৈন্যতা, সেটা বারবার কিন্তু ফুটে উঠছে। এই দল বদলের ফলে মানুষ কিন্তু আজকে তার যে ভোট, সেই ভোটটা দিয়ে কিন্তু সে কনফিডেন্স পাচ্ছে না। ভাবছে যে সাধারণ মানুষের মধ্যে একটা জিনিস চলে এসছে যে আমি যাকে ভোট দিচ্ছি সে দলে থাকবে তো, একে দেওয়াও যা, ওকে দেওয়াও যা। সাম কমন ফ্যাক্টরস কিন্তু এখানে কাজ করছে। এই ধরনের একটা আবহাওয়া কিন্তু আমাদের রাজ্য তথা দেশে তৈরি হয়েছে। এটা কিন্তু একটা রোগ। এক্ষেত্রে কিন্তু আমার মনে হয় একজন সাধারণ নাগরিক হিসাবে যে এই দলবদল হওয়া যে একটা নিয়ম বা আইন যদি আনা যেত খুবই ভালো হতো। কারণ হচ্ছে অনেক সময় দেখবেন যে নেতারা যখন দলবদল করছে, তখন কিন্তু তারা এ দল থেকে ও দলে যাচ্ছে এবং তারা পতাকা নিয়ে আজব আজব যুক্তি দেখাচ্ছে। হ্যাঁ, যে না আমি উন্নয়নের স্বার্থে এসেছি, বা এই দলে আমাকে অপমান করা হয়েছে, অবমাননা করা হয়েছে, আমি জায়গা পাচ্ছি না, এই বিষয়গুলো কিন্তু তারা বলছে। এগুলো খুবই তুচ্ছ এবং হাস্যকর বিষয়। আসলে সেই জায়গাটা দেখতে হবে যে সেই নেতার কতটা পার্সোনালিটি আছে, সেই নেতার কতটা স্ট্যামিনা আছে, এবং তার নিজস্ব ক্যারেক্টার এবং তার নীতি আদর্শ অ্যাজ এ লিডার কতটা আছে, সেটা প্রমাণ করার জন্য কিন্তু এই দল বদলের আইন আনা দরকার। যে কোনো নেতা যদি এক দল থেকে অন্য দলে যায়, তাহলে তাকে রিজাইন দিয়ে আসতে হবে, এবং সেই রিজাইন দেওয়ার পরে সেখানে বাই ইলেকশন হোক, তারপরে বোঝা যাবে যে সেই নেতা তার নিজের ক্যারিশমাতে জিতছে না দলীয় সাপোর্ট নিয়ে জিতছে। এটা কিন্তু একটা টেস্টিংয়ের জায়গা, এবং সেটা আমি চাইবো যে অনেক সময় দেখলাম যে আমাদের তাপস রায় বা শুভেন্দু দিকে এরা করেছে। আমি চাই যে এরা টিএমসি থেকে আসা বা টিএমসিতে যারা যোগ দিচ্ছে, সমস্ত নেতাই এই একই ক্যাটাগরিতে ফেলতে হবে। তবে কিন্তু মানুষের কাছে একটা পজিটিভ বার্তা পৌঁছাবে রাজনৈতিক নেতাদের কাছ থেকে, যে না, দল বদল করলেও কিন্তু মানুষের মধ্যে, জনমানুষে তার একটা গ্রহণযোগ্যতা আছে। এই জিনিসটা আমাদেরকে খুবই ভাবায়। এখন ভোট দিতে গেলে, সাধারণ মানুষ ভোট দিতে গেলে কিন্তু আর সে ততটা কনফিডেন্স পায় না যতটা আগে পেত, যে এই লোকটাকে ভোট দিচ্ছে, এই লোকটা এই দলে থাকবে তো, কিছুদিন পরে দল বদল করবে। সেটা হচ্ছে চাপে বা ভয়ে অনেক কিছু চলছে এখন। সেই জিনিসটা কিন্তু একটা বড় ব্যাধি পশ্চিমবাংলার বুকে। এখান থেকে কিন্তু নির্মূল করতে হবে। রাজনীতিকে যদি সংস্কার করা হয়, সব কিছু সংস্কার হয়, কিন্তু আমাদের রাজ্য তথা দেশে কোনোদিন রাজনৈতিক সংস্কার হয় না। নমস্কার বন্ধুরা। এক্ষেত্রে সাধারণ মানুষ কোথায় যাবে? হোয়ার উইল গো দ্য কমন পিপুল? সাধারণ জনগণের কিন্তু আর কোনো রাস্তা নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে শুধুমাত্র ভোটটা দিতে পারে, সেটাও কিন্তু অনেক সমস্যার মধ্যে যেতে হয়, এবং সেই সমস্যা থেকে কিন্তু সাধারণ মানুষের মুক্তি নেই। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন কতটা হচ্ছে সেটারও ট্যালি হয় না। মানুষ আজকে মুড়ি মুড়কির মতো নিজেদেরকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। গ্রামগঞ্জের অবস্থা আমরা দেখছি, যতই ভাতা, যতই পরিষেবার কথা বলো, আলটিমেটলি কিন্তু মানুষ কাজ চায়। মানুষ
কাজ কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন, কর্মসংস্থান, যেটা কিন্তু আমাদের দেশ তথা রাজ্যে কিন্তু ক্রাইসিস, যথেষ্ট ক্রাইসিস। মানুষ কিন্তু ভাতা নিয়ে এই নিয়ে বাঁচে, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এই ধরনের বড় কর্মসংস্থান কিন্তু আমাদের হচ্ছে না। এতে কিন্তু দেশের জনমানুষের যে কিছু লোক অনেক এগিয়ে যাচ্ছে এবং অনেকে পিছিয়ে থাকছে। এই পিছিয়ে যারা যাচ্ছে তারা কিন্তু কোনো দিনই ওপরের দিকে উঠতে পারছে না। সেটা এক্সেপশনাল কিছু থাকে, কিন্তু সবাইকে নিয়ে যে সামগ্রিক উন্নয়ন বা সামগ্রিক আছে সেই জিনিসটা কিন্তু রাজনৈতিক নেতাদের ভেবে দেখা দরকার। তাদেরও অনেকটা সংস্কারমুখী হতে হবে এবং দেশ তথা জাতিকে এগিয়ে নিয়ে যেতে গেলে তাদের কিন্তু আরও বেশি করে ইনভলভ হতে হবে। মানুষের সমস্যাগুলো, দৈনন্দিন সমস্যাগুলো তাদের খুঁটিয়ে দেখতে হবে। এগুলোই কিন্তু রাজনীতির কাজ। রাজনীতি মানে এই নয় যে আমি ভোটে জিতলাম, ক্ষমতায় আসলাম। আমরা অনেক প্রার্থী দেখি যে যারা জেতার আগে অনেক বড় কথা বলে, আমি করব, আমি মানুষের জন্য কাজ করতে চাই। সবথেকে কমন একটা বাক্য আমাদের রাজ্যে দেখা যায় যে আমি মানুষের জন্য কাজ করতে চাই। আলটিমেটলি ভোট হলো, মানুষে তাকে বিশ্বাস করে ভোট দিল, তারপরে দেখা গেল যে সেই নেতাকে আর তার নিজস্ব নির্বাচনী ক্ষেত্র হোক বা আর কিন্তু খুব বেশি দেখা যায় না। এবার মানুষের হাতে তো অপশন নেই, সেই পরপর 5 বছর পর ভোট দেয়। এটা একটা বিষয়। সার্বিকভাবে যে আমাদের খুব ভালো অবস্থায় আছে আমাদের রাজ্য তথা দেশ, সেটা কিন্তু নয়। আমাদের আরও এখন নেতারা বলবে যে আমরা কি আগাচ্ছি না? অবশ্যই আগাচ্ছি, কিন্তু আমাদের কতটা আগানো উচিত ছিল সেটার মাপকাঠি বা স্কেল কিন্তু আমরা পাচ্ছি না। সেজন্যই আমি একটা কথাই বলি যে হোয়ার উইল গো দ্য কমন পিপল। নমস্কার বন্ধুরা, আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।